আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কিভাবে কাবাবকে খুব ইজিলি ফ্রোজেন করতে পারবেন এবং এভাবে ফ্রোজেন করলে কাবাব ভাঙবেও না, একদম নতুনের মতো থাকবে। তো চলেন দেখে আসি। তো এখানে আমি মোটামুটি 30টা কাবাব বানিয়ে নিয়েছিলাম। আসলে অনেক বেশি গেস্ট না আসলে 3-4 জনের জন্য এত কাবাব কেন বানিয়েছি, আসলে হচ্ছে আমি ফ্রোজেন করব এই জন্যই এতগুলো কাবাব বানিয়ে রেখেছিলাম, কারণ বারবার কাজের সময় কাবাবগুলো বানানো সাথে অন্যান্য রান্না করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কাবাবগুলোকে প্রথমে আমি একটা বড় একটা ডিশের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিয়েছি এবং এই অবস্থায় আমি 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে কাবাবগুলোকে রেখে দিয়েছিলাম। তারপরে যখন এরকম শক্ত হয়ে আসবে, কাবাবটা ফ্রোজেন হয়ে আসবে, তখন আপনারা চাইলে এরকম একটা কন্টেইনারে ভরে রাখতে পারেন বা জিপলক ব্যাগও ইউজ করতে পারেন। ঠিক এই প্রসেসে আপনারা যদি মোমো বানিয়ে থাকেন বাসায়, মোমোটাও কিন্তু এভাবে করে ফ্রোজেন করতে পারেন, তাহলে হচ্ছে মোমোটা ভাঙবে না। প্রথমে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর হচ্ছে আপনারা জিপলক ব্যাগে মোমোগুলোকে ফ্রিজ করে রাখতে পারেন। এই ফ্রোজেন খাবারগুলো কিন্তু 2 মাস থেকে 2.5 মাস পর্যন্ত ইজিলি ভেজে খাওয়া যাবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।